নমস্কার ভাই বোনেরা, আজ আমরা শিখব ভগ্নাংশের যোগ ও বিয়োগ। আজকের ভিডিওটি আমি তাদের জন্যই বানাচ্ছি যারা অনুপস্থিত ছিলেন। অঙ্কগুলি যখন শ্রেণীতে করানো হয় তখন অনুপস্থিত ছিলে, তো তোমরা একটু ভালো করে দেখে নাও কিভাবে করতে হবে। তো প্রথমেই কি করব, এরকম সমান চিহ্ন দেব, দিয়ে তারপরে সমান চিহ্ন ঠিক মাঝখান থেকে একটা এরকম লম্বা রেখা টানবো। তারপর হরগুলির লসাগু করব। এক্ষেত্রে দেখো মুখোমুখি হরগুলির লসাগু হয়ে যাবে, কেননা 3 আর 5 দুটি মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা থাকলে তাদের গুণফলই সংখ্যাগুলির লসাগু। তাহলে এক্ষেত্রে 3 আর 5 গুণ করলে হবে 15, এই 15ই লসাগু 3 5-এর। এবার কি করব, এবার 3 দিয়ে মানে হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগ করে যে ফল পাবো সেটা দিয়ে লবকে গুণ করে এখানে বসাবো। তো তোমাদের যাদের অসুবিধা হবে তারা এইভাবে রাফে করে নিতে পারো, লসাগু ভাজিত হর গুণিত লব। লসাগু 15, লব এখানে 3, হর 2 গুণিত 2। তাহলে এটা ভাগ করলে হবে 5 গুণিত 2 গুণ করলে হবে 10। 10 এখানে বসালাম, যুক্ত চিহ্ন যেমন আছে দিলাম। এবার আবার ঠিক আগের মতোই 5 দিয়ে 15কে ভাগ করব। তাহলে 15 লসাগু 15 ভাজিত হর 5 গুণিত লব 3 ভাগ করলে হবে 3 গুণিত 3 সমান 9। সমান চিহ্ন দিলাম, নিচে 15 যেমন আছে লিখলাম, 10 আর 9 যোগ করলে হবে 19। এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তো মিশ্র ভগ্নাংশে পরিণত মুখোমুখি করে নিতে পারি, যদি কারো অসুবিধা হয় তাহলে এইভাবে রাফে লিখবো, লিখে করব হর দিয়ে লবকে ভাগ করব। আমরা ভাগ করলে সাধারণত মাথায় ভাগফল রাখি, কিন্তু এক্ষেত্রে আমরা পাশে ভাগফল রাখবো। দেখো কেন পাশে ভাগফল রাখছি, তোমাদের বোঝার সুবিধা হবে। 15 একে 15, বিয়োগ করলে 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4। এখানে যে ভাগফল যেটা বেরোলো 1, সেটাই হয়ে গেল পূর্ণ সংখ্যা। দিয়ে এরকম একটা এখানে রেখা টানবো, যেটা ভাগ শেষ বেরিয়েছে সেটা লবের সংখ্যা হয়ে গেল, আর হর 15 যেমন আছে তেমনই থাকবে। তাহলে 19-এর 15 সমান 1 পূর্ণ 4-এর 15, 1 পূর্ণ 4-এর 15, এটাই উত্তর। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ যদি বেরোয় তাহলে সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। এবার উত্তর লিখব, অতএব নির্ণেয় যোগফল 1 পূর্ণ 4-এর 15। এইবার আমরা একটি বিয়োগ অঙ্ক শিখব। 2-এর 5 বিয়োগ 4-এর 15। আগে যে যোগ করেছিলাম, যোগের পরিবর্তে বিয়োগ করব। বাকি সব নিয়ম একই রকম, ঠিক আগের মতোই হরগুলির লসাগু করব। এখানে দেখো 5 আর 15, এটাও কিন্তু মুখে মুখে লসাগু হয়ে যাবে। কেন না, 15 5-এর গুণিতক। একটি সংখ্যা যদি আর একটি সংখ্যার গুণিতক হয় তাহলে সেটাই লসাগু হয়ে যাবে। যেহেতু 15 5-এর গুণিতক, তাহলে 15ই এখানে লসাগু হলো। যদি কারো অসুবিধা হয় তাহলে তোমরা এরকম রাফে লিখে লসাগু করতে পারো, ঠিক আছে। আগের মতোই 5 দিয়ে 15কে ভাগ করব, মানে লসাগু 15 ভাজিত হর 5 গুণিত লব 2 সমান 3 গুণিত 2 সমান 6। এখানে 6 লিখলাম। এবার 15 দিয়ে 15কে ভাগ করব, ভাগ করে যেটা বেরোবে সেটা দিয়ে 4কে গুণ করব। তাহলে 15কে 15 দিয়ে ভাগ করলে হবে 1, 1 দিয়ে আবার 4কে গুণ করলে হবে 4। এটা মুখোমুখি করে নিলাম, তোমরাও এইভাবে মুখোমুখি অভ্যাস করবে। প্রথম প্রথম যাদের অসুবিধা এইভাবে করে নেবে। এবার নিচে 15 যেমন আছে লিখলাম, 6 থেকে 4 বিয়োগ দিলে হবে 2, হয়ে গেল অঙ্ক। এটা অপ্রকৃত ভগ্নাংশ নয়, এটা প্রকৃত ভগ্নাংশ।
যদি অপ্রকৃত ভগ্নাংশ বেরোতো তাহলে সেটাকে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিতে হতো। ঠিক আছে, তাহলে উত্তর লিখব, অতএব নির্ণেয় বিয়োগফল 2/15। আরেকটি বিয়োগ অঙ্ক শিখব, দেখো। এরকম অঙ্ক যদি থাকে, এখানে দেখো 3 পূর্ণ সংখ্যা, তাই তো? পূর্ণ সংখ্যা মানে তোমাদেরকে আগেই বলেছি, পূর্ণ সংখ্যা মানে সেটা অপ্রকৃত ভগ্নাংশ, সেটা লবের সংখ্যা, আর এর নিচে 1 আছে মনে করে নিতে হবে যে কোনো পূর্ণ সংখ্যার হর 1। তাহলে তোমরা মনে মনে ভেবে নাও যে নিচে 1 আছে, কিন্তু অনেকে আমরা এরকম লিখে নিই, লেখার কোনো প্রয়োজন নেই, এটা যেমন আছে তেমনই থাকবে। দেখো এখানে এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে নেবো। তাহলে অঙ্কটিকে আরেকবার লিখতে হবে, 3 বিয়োগ 4 2 8 আর 1 9, 9 4। এবার আমরা অঙ্কটি করব। এখানে দেখো 3-এর নিচে বলেছি 1 আছে, 3 লবের সংখ্যা, তাহলে এখানে শুধু দেখো হর আছে 4, শুধু হরের সংখ্যা 4 আছে, তাহলে এখানে 4ই লসাগু বসিয়ে দিলাম। এইবার যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে কি করব দেখো, তাহলে পূর্ণ সংখ্যা দিয়ে লসাগুকে গুণ করে এখানে বসিয়ে দেবো, 3 আর 4 12। খুব সহজেই আমরা এটা করতে পারি। তাহলে এখানে নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই, পূর্ণ সংখ্যা থাকলেই পূর্ণ সংখ্যার সাথে লসাগুকে গুণ করে এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তারপর এবার বিয়োগ চিহ্ন দিলাম, দিয়ে পরের যে ভগ্নাংশটি আছে তার কাজ করব। 4কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, 1কে আবার 9 দিয়ে গুণ করলে হবে 9। ঠিক আছে, এবার নিচে যেমন 4 আছে লিখলাম, 12 থেকে 9 বিয়োগ দিলে হবে 3, হয়ে গেল অঙ্ক। উত্তর বেরিয়েছে 3 4। এবার উত্তর লিখব, অতএব নির্ণেয় বিয়োগফল 3 4। তাহলে আমরা এইভাবেই ভগ্নাংশের যোগ ও বিয়োগ অঙ্কগুলি করব। নমস্কার।